আমাদের আজকে ক্লাস ছিল। আমরা ক্লাস চলাকালীন যখন আমরা ক্লাসের মধ্যে উপস্থিত ছিলাম তখন আমরা বাইরে থেকে ইট পাটকেলের শব্দ পাই। তখন আমাদের কিছু ফ্রেন্ড যারা নিচে ক্যাম্পাসের মধ্যে আসছিল তারা আমাদেরকে ডাক দিয়ে বলে ঢাকা কলেজের স্টুডেন্টরা আমাদের ক্যাম্পাসের মধ্যে হামলা করছে। সো আমরা নিচে নামার পর দেখি যে ঢাকা কলেজের প্রায় 70 থেকে 80 জন আমাদের ক্যাম্পাসের এই যে ভাঙা বিল্ডিংটা আপনারা দেখতে পারতেছেন পাশে, এই বিল্ডিংটার মধ্যে তারা ইট পাটকেল ছুড়ে। সো আমরা এটা দেখে সবাই বের হই। সো স্যাররা আমাদেরকে আটকায় অবশ্য, কিন্তু আমরা এটা মানতে পারি না, কারণ আমাদের দৈনন্দিন আমাদেরকে এক একজন ধরে মারতেছে, স্টুডেন্টদের মারতেছে। এর আগের বারও আমরা একটা শান্তি চুক্তির মধ্যে তাদের সাথে গেছি, আর সেটার মধ্যে সর্বপ্রথম আমি গেছিলাম। আমি যে শান্তি চুক্তি করছি, মাহফুজুল আঙ্কেল স্যার আসিল, ধানমন্ডি থানার ওসি উনি, তারপর হচ্ছে হলো আপনার নিউ মার্কেট থানার ওসি ওনারা ছিল। সো এই মিলনটা হওয়ার পরে তারপরও তারা আমাদের উপর হামলা চালায়। তাদের কিছু স্টুডেন্ট আছে যারা ইন্টার ফার্স্ট ইয়ার এবং কমার্সের স্টুডেন্ট তারা থাকে, তারা বাইরে ঘুরে টাকা উদ্ধার স্টুডেন্ট আসা যাওয়া করে, তাদেরকে ধরে টাকা পয়সা রেখা দেওয়া হয়। হ্যাঁ, আজকে একটা ছেলেকে মারছে, অযথা মারছে, আমার কাছে প্রুফ সহকারে আছে। ছেলেটাকে আমি ল্যাবেট হসপিটাল নিয়ে গেছি। আমাকে জিজ্ঞেস করলাম শুধু তাকে যে কিসের জন্য তোমার মারছে। বলছি ভাই আমি আইডিয়ালে পড়ি রেখে আমারে ধরে আমার কাছ থেকে ফোনটা প্রথমে চেক দিছে যে আমি আইডিয়ালে পড়ি নাকি। আসলে আমি আইডিয়ালে পড়ি দেখছে, পরে আমার কাছ থেকে ফোনটা রাখছে আর আমার মানি ব্যাগটা রেখে দিচ্ছে। মানি ব্যাগের মধ্যে 3000 টাকা ছিল, সেটা পর্যন্ত রাখছে। সো আমার কথা হচ্ছে আমরা তো মারামারি চাই না, আমরা তো এখানে পড়াশোনা করতেছি। আর আমরা প্রাইভেট বলি কি আমরা কোনো সাপোর্ট পাবো না? তারা সরকারি বলে পুলিশ তাদেরকে সাপোর্টটা দিবে, কিন্তু আমরা প্রাইভেট বলে তারা আমাদেরকে কোনো সাপোর্ট দিবে না। পুলিশ যখন তাদেরকে দেখে ফোর্স নিয়ে আসে, তারা এখানে থাকে, কিন্তু এই যে কনকর্ডের সামনে তারা পুলিশ নিয়ে ফোর্স নিয়ে থাকে, কিন্তু তারা যে সময় ঢাকা কলেজ ঢুকে তারা ঢাকা কলেজকে কোনো কিচ্ছু বলে না। অথচ আমরা যে সময় এটা রিট্রিট করতে যাই ওই সময় তারা আমাদের উপর হামলা করে, আমাদেরকে প্রতিরোধ করে। যখন তারা মারছে, যখন তারা হামলা করছে তখন আমরা কয়েকজন এখানে কনকর্ডে দাঁড়ানো ছিলাম, ঠিক আছে না? আমরা যখন দাঁড়ানো ছিলাম তখন দেখি পুলিশও দাঁড়ানো ছিল, কিন্তু এখানে পুলিশ কিন্তু এমন না যে দাঁড়ানো ছিল না, এখানে প্রায় 50 জন পুলিশ দাঁড়ানো ছিল। ওখান থেকে আমরা ঢাকা কলেজ আসলো, পুলিশ থাকতে কীভাবে আসলো বলেন? আমরা কিছু জানি না, আমরা কি কোনো মারামারি করছি না? ওদের মারছি, আমাদেরকে মারা হলো, চোখের ভিতরে মারছে, দেখেন ওকে মারছে। টেস্ট পরীক্ষা ছিল, আমরা যারা টেস্ট পরীক্ষা দিব ফার্স্ট ইয়ারের ছেলেরা যদি মারামারি করে সেটা তাদের দোষ, কিন্তু পুলিশ অতর্কিতভাবে আমরা যারা টেস্ট পরীক্ষা দিতে আসছি আমাদেরকে হাত তোলা হয়েছে, আমাকে বাড়ি দিছে, ওকে বাড়ি দিছে। তারপরে পুলিশ ঢাকা কলেজের পক্ষ নয়। যে কোনো গ্যাঞ্জামে যদি আমাদেরও দোষ থাকে তাহলে আমাদের বিচার হবে, কিন্তু তারা অতিরিক্তভাবে হামলা করে। আমাদের ছেলেপেলে সায়েন্স ল্যাবে যারা আছে টেস্ট পরীক্ষা দেয়, 2 জনের মাথা ফাটাইছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সায়েন্স ল্যাবে মোবাইল নিয়ে চেক করে তুমি কি আইডিয়াল কলেজের কিনা। যদি আইডিয়াল কলেজ দেখে মারে মোবাইলটা নিয়ে যায়। তারা শুধু গ্যাঞ্জাম করে। আমাদের আইডিয়াল কলেজের ছেলেরা তারা বলছে যে মিলে যাবে, আমরা মিলে গেছি, কিন্তু তারা আমাদের ছেলেপেলে যদি আমরা যারা নিউ মার্কেট নীলক্ষেত যারা আসে তাদেরকে অতর্কিতভাবে হামলা করে গুটি কয়েকজন ছেলেপেলে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের ছেলেরা। কিন্তু আজকে আইডিয়াল কলেজের কোনো দোষ ছিল না। আমরা আমাদের পরীক্ষা দিতে আসছি শান্তিপূর্ণভাবে, কয়েকদিন পর আমরা কলেজ থেকে চলে যাব, কিন্তু আমরা চলে যাব ঠিকই, কিন্তু যারা ফার্স্ট ইয়ারে আছে তাদের উপর তারা এই হামলাগুলো আবার চালাবে। আপনার সমাধান কি তাহলে? প্রতিবারই তো পরিত হয়, আবার দেখলাম গতবারও বছরের শেষের দিকে তোমরা দুই পক্ষ মিলে গেলা, তো তারপরে আবার হঠাৎ করে এরকম কেন? তারা আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে, তারা বলছে যে আমাদের সাথে কোনো রকম গ্যাঞ্জাম মারামারি করবে না। আমরা আইডিয়াল কলেজ তাদের ডাকে সাড়া দিয়ে আমরা গেছি, সেখানে আমরা তাদের সাথে মিলেছি। ঘটনামূলক কিছুদিন পর তারা অতর্কিতভাবে আবার আইডিয়াল কলেজে হামলা করে। আমাদের যারা পুরান ঢাকা থেকে আসে, নীলক্ষেত থেকে আসে, তাদের মোবাইল নিয়ে যায়। এখন তাদের ওয়ানার্সের যারা আছে তারা এই কাজগুলো বেশি করে। আইডিয়াল কলেজের দেখলেই পরীক্ষা আমরা আসছি, এখন ওদের সাথে তো ফার্স্ট ইয়ারের হয়তো গ্যাঞ্জাম লাগছে, এটা তো আর আমাদের সমস্যা না, আমরা তো পরীক্ষা দিতে আসছি। তো যখন মানে ওরা আমাদের যারা এই যে সাইনবোর্ড থেকে আসে, শনি একটা থেকে আসে, পুরান ঢাকা, নিউ মার্কেট, নীলক্ষেত, ওরা তখনই ওদের উপরে হামলা করে। কয়েকজন মিল্লা একটা স্টুডেন্টের উপর হামলা করে ওদের মোবাইল নিয়ে যায়, মানি ব্যাগ নিয়ে যায়। এটা ডেইলির ঘটনা, এবং পুলিশরাও সবসময় ওদের পক্ষই। আজকেও যখন এই যে হবাই ওরা আসছে তখন আবার পুলিশ ওদের পক্ষ নিয়ে ওই যে ওদের বাস নিয়ে গেল, তারপরে ওদের পোলাবান নিয়ে গেল। তাই দোষ কি খালি আমাদের? ওরাও তো দোষ করে, ওরা যে দোষ করে এটা তাহলে কি মীমাংসা হবে না? শুধুমাত্র আমাদের স্টুডেন্টের এই যে 2 জন স্টুডেন্টের পুলিশ মাথা ফাটাই দিছে, তাহলে এটার বিচারটা কি? আমি 26 ব্যাচের, আমার জুনিয়র আছে 27 ব্যাচের। ওরা হচ্ছে কলেজের ফি দেওয়া লাগে হচ্ছে ঢাকা কলেজের সামনে জনতা ব্যাংকে, ওইখানে কলেজের ফি দিতে যায়। ওইখানে আইডিয়ালের যাকে পায় গলার আইডি কার্ড, তারপরে কলেজের হলোগ্রাম, শার্ট, মার তো আছেই,
এগুলা করে। তারপরে এই ঘটনা ঘটছে কালকে, আজকে আবার ঢাকা কলেজের 1 থেকে 150 স্টুডেন্ট এই যে আমাদের এই যে গ্রিন রোড আসছে আমাদের কলেজে হামলা চালানোর জন্য। আমাদের 27 বছর জুনিয়ররা হচ্ছে তখন ভিতরে ক্লাস করে, তো তারা তাদের কলেজকে বাঁচানোর জন্য ক্লাস বন্ধ রেখে তারা ওদেরকে প্রতিরোধ করতে আসে, ঠিক আছে। তারপরে পুলিশ এসে তারপর আমাদেরকে ভিতরে ঢুকিয়ে দেয়। আমরা শান্তিপূর্ণভাবে ভিতরে ছিলাম, আমাদের স্যাররা আমাদেরকে শান্তিপূর্ণভাবে ভিতরে রাখছে, বেরোতে দেয় নাই। আমাদের 26 ব্যাচের আজকে এক্সাম চলতেছে। আমাদের 26 ব্যাচের কিছু স্টুডেন্ট হচ্ছে এদিক দিয়ে আসতেছে এক্সাম দেওয়ার জন্য, একটু লেট করে আসছে। পুলিশ এদিকে ছিল, যাকে পাইছে পুলিশ ইচ্ছা মতো ইট পাটকেল পুলিশের হাতে লাঠি ছিল, লাঠি দিয়ে 3-4 জন আমাদের ইমার্জেন্সিতে ভর্তি। আমার কাছে প্রুফ আছে ভিডিওতে, এগুলা দেখবেন আপনারা। আমাদের মূল কথা হচ্ছে পুলিশ কেন তাদের পক্ষপাতিত্ব করে আমাদের গায়ে হাত তুলবে? আমাদের গায়ে কেন হাত তুলবে? আমরা কি স্টুডেন্ট না?